আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আগামীকাল সকাল 11টার মধ্যে পদার্পণ করবেন। বগুড়া থেকে লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই আমরা অনেকে এসে পৌঁছেছি, অনেকে আসতেছে। আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি সবাই মিলে। বগুড়া জেলা বিএনপি অতীতেও আমাদের যেভাবে সবসময় সকল কর্মসূচিতে বাংলাদেশের সকল কর্মসূচি সফল করেছিল, এবারও অতীতের ইতিহাস বর্তমান ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বগুড়া জেলার নেতৃবৃন্দরা। প্রিয় ভাইরা, আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে নামবে। আমরা ভ্যানগার্ড হিসেবে চারদিকে থেকে আমরা স্বদেশ প্রত্যাবর্তন এই অনুষ্ঠানকে সফল করব। সবাই মিলে একসঙ্গে আমরা তাকে ঘরে ফিরে দিয়ে তারপরে বগুড়া ফিরে যাবো। আমার অনুরোধ রইল, আমরা বগুড়াবাসী, আমাদের আহ্বান থাকবে, আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি তিনি এসেছিল, চলে গিয়েছেন গুলশানে। আমি এসেছি, আমার নেতৃবৃন্দ এসেছে। আমাদের নেতৃবৃন্দদের সঙ্গে একসঙ্গে থাকবেন। কোথাও কোনো রকম সমস্যা হলে নিজেদের মধ্যে সমন্বয় করে নেবেন। আপনাদেরকে অনুরোধ রইল, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য অনেকেই চেষ্টা করছে। কোনো কিছু কিন্তু মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয়তা জনাব তারেক রহমান বাংলাদেশে ঢুকছে, ইতিমধ্যে অনেকের কম্পিত হয়ে উঠছে। আমরা চাই বাংলাদেশের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, বাংলাদেশের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, বাংলাদেশের মাটি জনাব তারেক রহমান ও ধানের শীষের ঘাঁটি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সুশৃঙ্খল থাকবেন। নিজেদের নিরাপত্তা সহযোগিতা যেরকম লাগবে, একজন অপরজনকে সহযোগিতা করে আগামীকালকের অনুষ্ঠান সফল করেই আমাদের নেতাকে গুলশানে পৌঁছে দিয়ে আমরা আমাদের কর্মস্থলে ফেরত যাবো ইনশাআল্লাহ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে বাংলাদেশের খুশির দিন।